খতরনাক মাছ, সবচেয়ে খতরনাক মাছ এই মাছটা, পায়রাথলি মাছ। ঘুষ কুমির। তো ভেটকি মাছটা আমরা নিয়ে নিলাম, একটা ভেটকি মাছ পড়েছে। বাবা আয় দেখো একটা বড় সাইজের রূপচাঁদ পড়ে গেছে, আর রূপচাঁদ মাছটা কপ 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 করছে। একটা ভেটকি পেয়েছি, একটা রূপচাঁদ পেয়েছি, আর একটা পোনা মাছ পেয়েছি। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত চ্যানেলের আরো একটা ইন্টারেস্টিং ফিশিং ভিডিওতে। তো বন্ধুরা এখন আমরা দুপুর চলে এসেছি। আমরা কিন্তু স্নান করতে গিয়েছিলাম, স্নান করতে যাইনি, কেননা কালকে কিন্তু আমাদের একটা কাজ রয়েছে। তার জন্য আমরা আজকে দুপুরবেলার মধ্যে মাছ ধরে রেখে দেবো কালকেকার জন্য। আর সেই জন্য আমরা স্নান করতে এসে ডাইরেক্ট আমরা জাল নিয়ে এসেছি। আর ওদিকে রণজিৎ দাও পালা তুলতে লেগে গিয়েছে, আমিও যাবো কিছুটা পালা তুলবো, গিয়ে মাছ ধরবো। আর অবশ্যই চলো আজকে কিন্তু পুকুর তোলপাড় করে মাছ ধরবো। আর অবশ্যই আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং লাগবে। আর ভিডিও শুরু করার আগে যদি চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অবশ্যই অন করে দেবে, কারণ এই পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তো বন্ধু চলো বেশি কথা না বাড়ি আজকে ভিডিওটা কিন্তু শুরু করা যাক। এখন আমরা চলে এসেছি কিন্তু সুন্দরবনের পুকুরের মধ্যে। আর এদিকে আমাদের প্রধান দর্শক হলো অঙ্কুশ, আর ওদিকে রণজিৎ দা পুকুরের মধ্যে পুরো লেবে গিয়েছে পালা তোলার জন্য। আর এখনো দুপুর হয়ে গিয়েছে, একদম 1টা বেজে গিয়েছে। আর আমরা স্নান করতে এসেছিলাম কিন্তু, আর স্নান করতে এসে কালকে আমরা কাজ করব, তার জন্য আমরা আজকের মাছ ধরবো, ধরে কিছুটা রেখে দেবো কালকেকার জন্য। সেই জন্য আমরা এখন পালা তুলবো। পালাগুলোর জন্য দেখো চারিদিকে পালা রয়েছে, এই পালাগুলো কিন্তু আগে তুলবো, তারপরে রণজিৎ ওদিকে লেবে গিয়েছে। আর তুমি ওটা কি করতে যাও? তো তুমি মাছ খাও তাই? তুমি বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বলো জোরে জোরে বলো। এটা কি হচ্ছে? গরমের সময় খুব ভালো লাগছে তাই তো অঙ্কুশ? ভালো হচ্ছে। তো চলো ওখানে রণজিৎ পালা তুলতে যাবো। তো পুরো মধ্যখানে একদম কিন্তু খালা রয়েছে। আমি গিয়েছিলাম কিন্তু সেটা কিন্তু আমি পুরো ডুবে গেছি, তার জন্য গেলাম না ধারে। আর ওদিকে সে একা একা জল মাখছে, আর আমরা এদিকে পালা তুলতে চলে এসেছি। আর রণজিৎ মধ্যখানে পুরো লেবে গেছে, আর এদিকে কিন্তু পালা অনেক কাঁড়ি করে দিয়েছে। আর আমরা চলে এসেছি কিন্তু, আমি অঙ্কুশ আর রণজিৎ চলে এসেছি। আর পিসি মশাই এখনো জাল নিয়ে আসেনি, মানে রণজিৎ বাবা। আমরা পালা সব তোলা স্টার্ট করে দিয়েছি, জাল কখন আসবে জানি না, জাল আসলে তারপরে মাছ ধরা হবে। কুমির, সুন্দরবনের কুমির তাই তো? ঘুষ কুমির। মাছ কই? জাল কই? হাং মারবি তো পিছন স্যার বাবা কোথায় গেল? না ফেলে চারদিকে চালা দিচ্ছি, না ফেললে হয়ে যাবে না। এই পুকুরে মাছ দেখতে ঠিক আছে, ওই জন্য পুকুরে প্রচুর মাছ আছে। উঠবে তো পিছনে, হাং মার পিছনে, হাং মার জাল নিয়ে আসো। এইদিকে ওই ফোনে চলে যাবে, হ্যাঁ কুমিরের মতো লাগছে না? এই তো কুমির, চলো আসছি। আসবি তো? চলে আমার কাছে। ভাই ছেড়ে দে। আমি দাদার সঙ্গে তো মাটি আছে, ওদিকে টাকা ওদিকে টাকা বললাম বল বল আমি হচ্ছে নদীতে মাছ ধরতে এসেছি। এ খালা নি দেখেন পাগলা এনে তুই পা পাইনিস, এই তো পা পাচ্ছি, তাহলে ওই সুইদের দিকে তাকাবি তো। বল আমরা আজ মাছ ধরবো, ভালো করে বল, ভালো করে বল আজকে মাছ ধরবো। হ্যাঁ বল তোমার সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিওটা সবাই দেখবে, ওদিকে তাকিয়ে বলবি তো সবাই দেখবে। আর ভাই পিসি আসছে, আর দিদা আসছে জাল নিয়ে। বাবা
এবার উঠে যাবি। আয় আর হো সেই কোনটায় গিয়ে পালাটা ঘিরবো। আমাদের পিসি জাল নিয়ে চলে এসছে এতক্ষণের পরে। আর চলো এই কোণে ঘেরায় বলছে, তাই রণজিৎ চলে যাচ্ছে পরে। জানে না চালাবে, এই যা। হ্যাঁ? ঘিরবে কোনটা রণজিৎদা? ওই কোনটা, ওই এই কোনটা হ্যাঁ। না ওই কোনটা? এই কোনটা? এই কোনটা? এ অঙ্কুশ তো আবার উঠে যায়, পিসে যায়। কি নাম? আইবি তো দামি মাছ আছে এখানটা, আয়। পাতলা। হ্যাঁ মা কালি আয়। এই নদীর মাছ হবে, হ্যাঁ? নদীর মাছ হবে। কোথায় পাতলা আছে? আর ফার নিচে আছে দেখ, কোন ফাটায়? এই ফাটা এখানটায় একটু পুরো তোলায় দেখ, তোলায় ঢুকে আছে। তোলায় দেখ পার খাচ্ছে। পেয়েছিস? ভেটকি মাছ ছোট, চলে গেছে, ছেড়ে দিছি তো। সেসব পার তোলা ঢুকেছে কুড়কুড় করে। না এই তো ধরো, বিশাল খারাপ। আমাদের মেন দর্শক আজকের। তো চলো আজকে আমাদের মাছ ধরা কিন্তু হেভি হবে। পালাটা তুলবে কে? এই হচ্ছে আমাদের সুন্দরবনের সাহসী মানুষ, কোনো ভয় নেই, এটাই আমাদের সুন্দরবনের জীবন। তো দেখো আমাদের জাল নিয়ে পুরো রেডি হয়ে গেছি। এবারে যা আরে যা। এবারে শুধু আমাদের এই কোণটায় ঘেরার অপেক্ষা। এই কোণে যদি আমাদের মাছ হয়তো যদি ভালো, তা না হলে আমরা কিন্তু ওপারে আর একটা পুকুর আছে চলে যাবো। এই টুকুনি জাল নিয়ে তুমি তো এবার আসতে পারতে, তুমি তো এবার আসতে পারতে। তো দেখো রণজিতের দিকে পালা তুলে নিয়েছে। ওই কি হয়ে যাচ্ছে এখন? কি বড় বড় পালা। আমি সেটা দেখাবে। মাছ সহ্য। না করবে না। এই কোণটা চালে দিলে তবে তো মাছ পড়বে। জায়গা তুলে দিও ভাই। তো আমাদের এই পালাগুলো তোলা কমপ্লিট হয়ে গেল, আর জালও টানছে। এই পুকুরের মধ্যে কিন্তু পায়রা ধরে মাছ ফাছ রয়েছে, একটা শুধু ভেটকি মাছ পড়েছে। তা ওই পুকুরে চ। ওইটা নে আর একটা পুকুরে যাবো, ওই পুকুরে হাত ধর। ওই পুকুরে যাবে, ওই কি বাবা। এরা আমি দাঁড়ানো যায় না। তো দেখো একটা কিন্তু ভেটকি মাছ পড়ে গেছে। আর পালা ফেলে না একখানে ফেলবো কেন? সেকের পুকুর। এই পুকুরে মাছ আছে। এই পুকুরে পালা তুলে কি করে জল তো এই পুকুরের মধ্যে আমরা মাছ ধরছিলাম, আর এই পালা আমরা কোনটা ঘিরেছি। আর এখানে দেখো একটা ভেটকি মাছ পড়েছে। মাছ পড়বে তা না, এই পুকুরের মধ্যে কিন্তু পার্সে মাছ, পায়রাথলি মাছ, ভেটকি মাছ সেই সব রয়েছে। আর প্রচুর পালা থাকার কারণে জালগুলো জড়িয়েছিল, তার জন্য মাছগুলো ধরা গেল না। একটা শুধু ভেটকি মাছ পড়েছে। ভেটকি মাছ, ভেটকি মাছ, এটা পায়রাথলি পড়েছে। ওই ছেড়েছে। তো দেখো তোমাদেরকে আমি বলছিলাম পায়রাথলি মাছ রয়েছে, খতরনাক মাছ, সবচেয়ে খতরনাক মাছ এই মাছটা, পায়রাথলি মাছ। আমার তুমি ফেলে উঠে যাও। আমি উঠে যাও। তো এই পায়রাথলি মাছটা কিন্তু সবে ছোট হয়েছে, ফেলে দেবো। তোমাদেরকে বলেছিলাম পায়রাথলি ভেটকি এই সুবিধা বেশি রয়েছে, আর এই ফেলে দিলাম। আর এই ভেটকি মাছটা ফেলে দেবো নাকি? এমনি মাছ খেতে যায় না। হাঁটা মাছ তো ভেটকি মাছটা আমরা নিয়ে নিলাম, একটা ভেটকি মাছ পড়েছে দেখো। এই ভেটকি মাছটা আমরা নিয়ে নিয়েছি, আর মাছের মুখটা। এখানে আর ফেলবো না, এবার আর ফেলবো ওটার মধ্যে। তো ওখানে ড্যামের মধ্যে একটা ভেটকি মাছ পড়েছে, দিদার কাছে রয়েছে। আর এপারে পুকুরে প্রচুর পালা রয়েছে, কোথায় ফেলার জায়গাটা, সেই জন্য এপারে পোনা পুকুরে চলে এসছে। ওই পুকুরে পাইলেন রয়েছে, ওই পাইলেনটায় ঘিরবো। রণজিৎ দা লেবে গিয়েছে, আর এদিক থেকে পুরো চালা দিয়ে আসতে হচ্ছে এই পাইলেনটা ঘেরার জন্য। এই পিসি মশার পুকুরে খুব মাছ রয়েছে, শুধু ভেটকি মাছের সমান। চলো পালার মধ্যে কিন্তু ভালো মাছ দেখা যাচ্ছে। মাছ আছে রণজিৎ দা? হ্যাঁ আছে ছেড়ে দে। দে ছেড়ে দে। দে ছেড়ে দে। ছোট কিন্তু কি ভেটকি কোনা পোনা ছেড়ে দে। বাচ্চা, ইয়ে
তো রণজিৎ কিন্তু এই পাইল্যান্ডটা ঘিরলো, আর এই পাইল্যান্ডটা ঘেরা কিন্তু মাছ পড়েছে। এখানে ভেটকি মাছটা থাকবে বেশি, আর ওই পালাগুলো ঘিরে প্রচুর মাছ পাওয়া যায়। মাছ পড়ে না। মাছ লাগলো হাতে, সব মাছ আসতে কিচ্ছু পড়ে না। তো এই পাইল্যান্ডটা ঘিরে দিল, মাছ পড়লো না যতক্ষণ না পিসিমশা আসবে, মাছ ধরতে পারবে না। সেই জন্য আরো একটা পালা ঘিরতে যাচ্ছে ওপারে। এখান থেকে ওপারে আরেকটা পালা ঘিরে মাছ ধরবে, আর রোদ পড়েছে প্রচুর, তাই আমি যাবো না। রণজিৎ দা আর পিসি ওদিকে যাচ্ছে, আর এত আমরা রোদ পড়েছে যে কিছু দেখা যাচ্ছে না, ঝলসে যাচ্ছে। সেই জন্য আমি এখানে বসে পড়লাম, কি মাছ পড়বে গিয়ে দেখবে একেবারে। ওদিকে জাল ঘিরুক, আর আজকে ভীষণ গরমই পড়েছে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এদিকে গাড়া কোনে ঘিরতে এসেছিল, আর আসা মাত্র পালাটা ঘেরার সাথে সাথে কিন্তু একটা কাতলা পড়েছিল, ছেড়ে দিল। আর এখানে আর একটা পোনা মাছ পড়েছে, আর এখানে কিন্তু একটা বড় সাইজের রূপচাঁদ মাছ পড়েছে। তো দেখো, আইয়া 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 আইয়া, দেখো একটা বড় সাইজের রূপচাঁদ পড়ে গেছে, আর রূপচাঁদ মাছটা কপ 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 করছে। জল দাও না। এই রূপচাঁদ মাছটা নিয়ে নেবো, ছেড়ে দে। ছেড়ে দেবো। লোক পারে তো দেখো একটা ভেটকি আর পোনা মাছ নিয়েছি, আর রূপচাঁদটাও নিয়ে নেবো। রূপচাঁদ কি করব? তো চলো, আর জাল ফেলবো না, আজকে আমাদের জাল ফেলা হয়ে গিয়েছে। আর এখানে কি কি মাছ পেয়েছি আর একবার দেখিয়ে দেবো। একটা ভেটকি পেয়েছি, একটা রূপচাঁদ পেয়েছি, আর একটা পোনা মাছ পেয়েছি। এই পারে একখানে ফেলো। উফ, আজকের কিন্তু হেভি গরম পড়েছিল। আর তোমাদের ওখানে কেমন গরম পড়ছে কমেন্ট করে জানাবে। আর আমরা কিন্তু মাছ ধরছিলাম, আমরা 3 পিস মাছ নিয়েছি, একটা ভেটকি মাছ নিয়েছি, রূপচাঁদ মাছ নিয়েছি, পোনা মাছ নিয়েছি। তো এই কিন্তু কালকের হয়ে যাবে রণজিতাদের। আর অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও দেখতে, সুন্দরবনের ভেটকি মাছ ধরা দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, কারণ আমি কিন্তু এরকম সুন্দরবনের প্রতিদিন জীবনযাপন সম্পর্কে ভিডিও আপলোড করতে থাকি। তাহলে তো বন্ধুরা চলো, ততক্ষণ জন্য টাটা, আবার দেখা হবে কাল ঠিক এরকম কোনো ইন্টারেস্টিং ফিশিং ভিডিও নেই। তব তক के लिए जय हिंद।